পাখির কিচিরমিচির এবং ঠান্ডা বাতাসে ভেসে আসা ফুলের ঘ্রাণ চারপাশকে মুগ্ধ করে রেখেছে। সেই গ্রামের মেয়ে রুমি। রুমি এক টুকরো রোদে দাঁড়িয়ে তার নখের নেল পালিশের শেলফ গোছাতে ব্যস্ত। এই নেল পালিশের শেলফটি তার খুব পছন্দের। রুমির রঙিন নখগুলো রোদে চকচক করছিল। সে নিজেই নিজের সাথে কথা বলছিল। আমার নেল পালিশের কালেকশন সত্যিই অসাধারণ, তবে এটাতে কিছু একটা এখনো কম পড়ছে। এমন কিছু যা কেউ আগে দেখেনি। যদি আমি নেল পালিশ দিয়ে এমন একটা আনকমন ডিজাইন তৈরি করতে পারতাম তাহলে আমার কাছে বেশ ভালো হতো। ঠিক তখনই তার বান্ধবী নিহারিকা আসলো। নিহারিকা রুমিকে বলল, তুমি এখানে? আর তোমাকে আমি সব জায়গায় খুঁজে খুঁজে ক্লান্ত। কি করছো কি তুমি এইখানে? হ্যাঁ, আর তোমার নখ নিয়ে তুমি ব্যস্ত নাকি? চলো না মেলায় যাই। শুনেছি আজকে অনেক নতুন জিনিস এসেছে। মেলায় যাব? ওটা তো অনেক বোরিং। কিন্তু যদি কিছু নতুন নেল পালিশ পাই তাহলে আমি যেতে পারি। পেতেই পারো। আমি শুনেছি নতুন অনেক অনেক দোকান এসেছে। আগে চলোই না গিয়ে দেখি। তারপর দুজন একসঙ্গে গ্রামের মেলার দিকে রওনা হলো। মেলার কেন্দ্রস্থলে একটা রহস্যময় দোকান তারা দেখতে পেল। দোকানের মালিক ছিল একটা বৃদ্ধা, যিনি মৃদু হাসি দিয়ে আগতদের স্বাগত জানাচ্ছেন। দোকানে রয়েছে নানান রঙের বোতল। নিহারিকা, দেখো এই দোকানটা কতটা অদ্ভুত। কত রংবাহারি নীল পলিশে ভরা, দেখেছো? আহ, এইগুলো যদি আমার স্বপ্নের নেল পালিশ হতো। আচ্ছা শুনুন, এগুলো কি সাধারণ কোনো নেল পালিশ? তোমার চোখ তোমাকে ধোঁকা দিচ্ছে। এগুলো সাধারণ নয়, এগুলো জাদুকরি, রহস্যময় জাদুর নেল পালিশ। জাদুকরি? জাদুকরি নেল পালিশ? আশ্চর্য! এটা স্রেফ একটা গল্প মাত্র। আচ্ছা শুনুন না, জাদুকরি নেল পলিশ মানে কি? আমি তো ঠিক বুঝতে পারছি না। আর এগুলোর দাম কত? দাম কেবল টাকায় মাপা যায় না। এই বোতলগুলো যারা এদের প্রকৃত মূল্য বুঝবে তাদের জন্য। এগুলো তোমার জীবন পর্যন্ত বদলে দিতে পারে। হ্যাঁ গো মেয়ে, এগুলো জীবন বদলে দেওয়া নেল পালিশ। যে এভাবে নিবে তার চারদিক থেকে উন্নতই হবে। বৃদ্ধার এমন কথা শুনে রুমি দ্বিধা না করে সোনার ও রূপার দুটি নেল পালিশ কিনে নিল। বৃদ্ধার চোখে ছিল একটা অদ্ভুত দৃষ্টিভঙ্গি, যেন কিছু একটা লুকানো আছে। কিন্তু রুমি সেদিকে নজর দিল না। বৃদ্ধার রহস্যে রুমির কিছু যায় আসে না। রুমি নেল পালিশ দুটি নিয়ে তার বাড়িতে চলে আসে। সন্ধ্যায় যখন রুমি তার ঘরে বসে সোনার নেল পালিশ দিয়ে নখ সাজানোর সিদ্ধান্ত নেয়, তখন বোতলটা খুলতেই একটা মৃদু আলো তার ঘর আলোকিত করলো। এটা কি হচ্ছে? আমি কি কিছু ভুল করেছি নাকি? কয়েক সেকেন্ডের মধ্যে রুমির ঘরের আসবাবপত্রগুলো সোনার মতো চকচক করতে শুরু করলো। রুমি বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেল। সে দেখতে পেল নেল পালিশের আলোয় তার ঘরের সমস্ত জিনিসপত্রই সোনার হয়ে গিয়েছে। এই জন্য সোনার মতো জিনিসপত্র চকচক করছে। অবিশ্বাস্য! সত্যি? এটা কি সত্যিই জাদুকরি? আমি যা চাই সেটা করতে পারি। আরে বাহ, চমৎকার চমৎকার! এবার তাহলে আমি আমার স্বপ্নগুলো বাস্তব করতে পারবো। পরের দিন সকালে রূপার নেল পালিশ দিয়ে নখ সাজালো। এবার ঘর জুড়ে শান্তির অনুভূতি ছড়িয়ে গেল। আর এই ঘটনা গ্রামের মানুষজন জানতে পেরে গেল। আশেপাশের মানুষগুলো একে একে তার কাছে আসতে লাগলো। আরে রুমি, তোমার ঘরটা কত সুন্দর, কিন্তু হঠাৎ ঘরটা তোমার এমন কিভাবে হয়ে গেল? এইগুলো হলো এই নেল পালিশের রহস্য। তবে এই পুরোটা আমি এখনো বুঝতে পারছি না। তবে যাই হোক, এমনটা আমার জীবনে হবে আমি অনেক আগে থেকেই স্বপ্ন দেখে আসছি। রুমি, আমাদেরও কিছু বলো তোমার এই রহস্য সম্পর্কে। এই আবার কেমন কথা? শুনুন, সব কথা সবার সাথে বলা যাবে না। যান তো, এবার এখান থেকে যান। রুমির এমন ব্যবহারে মহিলাটির মন খারাপ করে সেইখান থেকে চলে যায়। রুমি তার এই ক্ষমতা নিয়ে স্বপ্ন দেখতে শুরু করলো। সে ভেবেছিল তার জীবনে আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। কিন্তু তার ছোট ভাই রাহুল তাকে বোঝাতে চেয়েছিল যে রুমি যা ভাবছে তা ঠিক না। কিন্তু রুমি দিন দিন খুবই লোভী হয়ে উঠছিল। একদিন রুমির ভাই রাহুল এসে তাকে বলল, আপু, তুমি কি জানো না
যে যার শক্তি যত বাড়ে তার দায়িত্বটাও ততই বাড়ে। তুমি এই নেল পালিশের ভুল ব্যবহারে কোনো বিপদে পড়ো না। আমার মন বলছে তুমি যা করছো তা মোটেও ঠিক হচ্ছে না। রাহুল, তুমি এত চিন্তা করো কেন? আমি জানি কিভাবে এগুলো ব্যবহার করতে হয়। তুমি দেখো, আমি আমাদের জীবন ঠিক বদলে দেব। আপু, শুধু কি আমাদের জীবন বদলে দিলেই হবে? আমাদের আশেপাশে অনেক গরিব খেটে খাওয়া মানুষ আছে। আমাদের উচিত ওদেরকে সাহায্য করা। শোনো রাহুল, আমি তোমার মতো এত অন্যের চিন্তা করতে পারি না ভাই। আমার স্বপ্ন আমি একদিন অনেক ধনী হব, রাজরানীদের মতো জীবন চালাবো। তোর এসব সবাইকে সাহায্য করতে গেলে আমার স্বপ্ন আমি কোনোদিনই পূরণ করতে পারবো না রে। এইসব চিন্তা করে রুমি নীল পলিশের কথা গোপন করে রাখলো। রুমি নীল পালিশ ব্যবহার করে গ্রামবাসীদের জন্য ধন সম্পদের একটা নতুন পথ সৃষ্টি করতে পারত, সবাইকে সাহায্য করতে পারত, কিন্তু সে এটা করলো না। সে এই ক্ষমতার আসল মানেটাই এখনো বুঝতে পারল না। এভাবেই অনেকগুলো দিন কেটে যায়। রুমিদের অবস্থা বেশ ভালোই হতে থাকে। কিছুদিন পর হঠাৎ একদিন বৃদ্ধা আবারও রুমির কাছে ফিরে এলো, কিন্তু এবার তার চোখে ছিল একটা কঠিন চাহনি। বৃদ্ধাটা রুমিকে বলল, তুমি কি বুঝতে পেরেছো? নেল পালিশের শক্তি কেবল তোমার জন্য নয়, এটা দিয়ে অন্যদেরও ভালো করো, না হলে এর ফলাফল ভয়ানক হতে পারে। আমি চেষ্টা করছি, কিন্তু আমি আরো বেশি পেতে চাই। সব কিছুই আমার চাই। আমার সব স্বপ্ন পূরণ হওয়ার পর না আমি সবাইকে সাহায্য করব? এর আগে আমি কিভাবে সাহায্য করতে পারি যেখানে আমি অপূর্ণ? রুমির এমন কথা শুনে বৃদ্ধা একটা গভীর শ্বাস নিয়ে বলে, মেয়ে, তুমি ভুল চিন্তার মধ্যে বসবাস করছো। তুমি জানো না যে শক্তি লোভীদের জন্য নয়। এই শক্তি একদিন তোমাকে শিক্ষা দেবে, আর এই ফল তুমি খুব দ্রুতই পাবে। বৃদ্ধার এই কথাটা কিছুদিন পর সত্যি হয়ে যায়, কিন্তু রুমি ধন সম্পদের মুহে পড়ে আরো অহংকারী হয়ে ওঠে। একদিন সে তার বান্ধবী নিহারিকার সঙ্গে কথা কাটাকাটি করছিল। রুমি, তুমি কি আগের মতো ছিলে না? এই জাদু তোমাকে বদলে দিয়েছে। আমার খুব ইচ্ছে করে তুমি আগের মতো হও। আমরা একসাথে আবারও খুব ভালো বন্ধুত্ব গড়ে তুলি, চলো। নিহারিকা, তুমি একটা ঈর্ষান্বিত মেয়ে। আমি যা অর্জন করেছি তা কেউ পারে না, তুমিও কোনোদিন পারবে না। এই জন্যই এমন কথা বলছো। তুমি জানো না যে আমি কি কি করতে পারি, আর কি কি করার ক্ষমতা রাখি। আর তোমাকে আমি আর তুমি আমাকে আগের মতো হয়ে যেতে বলছো? কি চাও? তুমি আমার এত ক্ষমতা থাকা সত্ত্বেও তোমার মতো সাধারণ জীবন যাপন করি আমি, এটাই কি তুমি চাও? সত্যি রুমি, তুমি নীল পালিশের ক্ষমতায় অন্ধ হয়ে গেছো। সঠিক রাস্তা বুঝতেই পারছো না। এত কথা বলো না তো নিহারিকা, তুমি তোমার কাজে যাও। যথেষ্ট জ্ঞান দিয়েছো এতক্ষণ আমায় তুমি। আমার কি তোমার থেকে শিক্ষা নিয়ে চলতে হবে নাকি? যত সব। রুমির এমন ব্যবহারে নিহারিকা খুব মন খারাপ করলো, আর মন খারাপ করে সেইখান থেকে চলে গেল। এরপর একদিন একটা ভয়ানক ঘটনা ঘটে গেল। নেল পালিশের শক্তি রুমিকে ধ্বংসের পথে নিয়ে যেতে শুরু করলো। তার ঘর ধ্বংস হয়ে গেল, তার ধন সম্পদ সবকিছু হারিয়ে গেল। রুমি এবার বুঝতে পারলো সে আসলে ভুল করছে এতদিন। রুমি সেই বৃদ্ধার খোঁজ করতে বেরিয়ে পড়ল। বাড়ি থেকে বের হয়ে রুমি একটা জঙ্গলের দিকে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে রুমি বৃদ্ধাকে খুঁজে পেয়ে যায়। বৃদ্ধা তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। বৃদ্ধা তাকে বলে, তোমাকে ক্ষমা করে দেওয়া হবে যদি তুমি এই শক্তি ব্যবহার করে শুধু অন্যের উপকার করো। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। এখন থেকে আর কখনোই আমি এই জাদু শক্তির অপব্যবহার করব না। এবারের মতো তোমাকে ক্ষমা করা হলো, তবে মনে রেখো এই সুযোগ তুমি বারবার পাবে না। এখন থেকে নিজেকে শুধরে নাও। এরপর রুমি বুঝতে পারে জীবনের আসল অর্থ। এরপর থেকে সেই গ্রামের সবার উপকার করতে শুরু করে। নীল পালিশের জাদু এবার গ্রামে এক নতুন আলো এনে দেয়। জীবনের আসল সুখ হলো অন্যকে সাহায্য করা। আমি আজ বুঝেছি, তোমাদেরকে সাহায্য করতে পেরে আজ আমার সত্যিই ভীষণ ভালো লাগছে। এরপর থেকে জাদুর সোনা ও রূপার নেলপালিশ দুটো রুমির জীবন সত্যি বদলে দেয়। রুমি সেই জাদুর নেলপালিশের মাধ্যমে গ্রামের সবাইকে সাহায্য সহযোগিতা করতে থাকে।
আর এভাবেই জাদুর নেল পলিশ নিয়ে রুমি খুব সুন্দর হাসি খুশি আর আনন্দে দিন কাটাতে থাকে।